৩৪৪ জন ধারণ ক্ষমতা সম্পন্ন কারাগারে কারাভোগ করছেন প্রায় ১১০৭ জন কয়েদি, যা ৩ গুণেরও বেশি। ফলে গাদাগাদি পরিবেশে থাকতে হচ্ছে সবাইকে। বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিসহ নানা সমস্যা। এই চিত্র নরসিংদী জেলা কারাগারের। কয়েদি অনেক বেশি, কিন্তু চাপাচাপি হয়, এখন থাকতে খুব কষ্ট। শীতের দিন অনেক কষ্ট হইতে, এই ফাটল ধরছে, আবার রং করছে, কিছু সংস্কার করছে, কিছু কিছু জায়গায় সংস্কার করছে। এখন এটা ঝুঁকিপূর্ণ। আমার এক কয়েদি আছে, বলতেছে যে খুব কষ্ট তাওয়ার লাগে। এখন এটা যদি সরকার যদি ভালো পরিবেশ করে, ভালো করে, তাহলে সবথেকে ভালো হইতো। না পাওয়া ওষুধ আমরা বাইরের থেকে দিয়ে দিতে হয়, ওষুধ আঙ্গ বাইরের থেকে দিয়ে দিতে হয়, দিলেও ঠিক মতন পাইতেছে না, সেবা পাইতেছে না। মোটামুটি জায়গা সংকুলন এখন হচ্ছে না, সেলগুলো ছোট, এখানে মানুষজন ঠিকমতো থাকতে পারে না, অসুস্থ হয়ে যায়। আমার আসামির সাথে দেখা করে আসছি, উনি তো বলছে যে আসলে একটু কষ্টই হয় এই জায়গায় থাকতে। জেলখানার ভিতরে তো আসলে কষ্টই হবে, কিন্তু তারপরও আর যদি জায়গাটা একটু বড় হইতো তাহলে তারা একটু সুবিধা হইতো। এরই মধ্যে গত বছর জুলাই অভ্যুত্থানে হামলা ও আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় কারাগারটি। রয়েছে ড্রেনেজ অব্যবস্থাপনা, জলাবদ্ধতা সৃষ্টি থেকে শুরু করে নানা সমস্যা। যারা ভিতর থেকে আসে তারা বলে যে আমরা আসলে যেখানে 5 জন থাকার কথা, এখানে আমাদেরকে 7 জন থাকতে হয়। জনের তুলনায় এখানে কয়েদি বেশি। পুরাতন ভবন যেহেতু এটা কিছুদিন আগে যখন ভাঙচুর হয়েছিল, এখন তো মোটামুটি এটা অগজ অবস্থায় আছে, ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আমি মনে করি একজন নাগরিক হিসেবে যত তাড়াতাড়ি সম্ভব এই নতুন জেলখানা যেটা হচ্ছে, ওইখানে যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব ওইখানে কয়েদিকে স্থানান্তর করলে কয়েদিরা মোটামুটি ভালো থাকবে। 5ই আগস্টের আগে আমাদের নরসিংদী জেলা কারাগারে অনেক ভাঙচুর, হামলা টামলা, আগুনে পোড়া হয়েছে। এখন কারাগারটা অনেকটি ভবনে অনেক ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ অবস্থায় দেখা যাচ্ছে কখনো দুর্ঘটনা ঘটলে কয়েদিদের উপরেই বিশাল চাপ পড়বে এবং আপনার একটা দুর্ঘটনার শিকার হলে এখন অনেক কয়েদি মারা যেতে পারে এবং আহত নিহতর শিকার হতে পারে। ধারণ ক্ষমতার চেয়ে প্রায় 4 গুণ কয়েদি ও নানা সমস্যায় জর্জরিত হওয়ায় কারাগারে সেবা নিয়ে হিমশিম খেতে হচ্ছে, জানালেন জেল সুপার। আমাদের এই কারাগারে ধারণ ক্ষমতা 344 জন, বন্দি প্রায় 1100+ থাকে ম্যাক্সিমাম টাইমে। এক্ষেত্রে থাকার একটু সমস্যা হচ্ছে, একটু কনজাস্টেড হয়, তারা একত্রে থাকতে হয়। মূলত এখানে ড্রেনেজ প্রবলেমটাই বেশি সমস্যা, পানি নিষ্কাশনে। আর থাকার যেটা সমস্যা, একই ওয়ার্ডে অনেক লোক থাকছে, 3 গুণ 4 গুণ প্রায়, সেই ক্ষেত্রে অ্যাকোমোডেশন একটু চাপাচাপি করে থাকতে হচ্ছে, এটা একটা সমস্যা। বিশেষ করে সোয়াসের রোগগুলো হলে একটু দ্রুত ছড়ায় পড়ার সম্ভাবনা থেকে যায়। তাছাড়া একসাথে বেশি গাদাগাদি থাকলে কষ্ট হয় তাদের, অবশ্যই তারা একটু মানসিক কষ্টে থাকবে, এটা স্বাভাবিক। এরই মধ্যে ৩২৯ কোটি টাকা ব্যয়ে নরসিংদীর শিবপুর উপজেলার বড়ইতলায় নতুন কারাগার নির্মাণ কাজ চলছে। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন কারাগারটির ধারণ ক্ষমতা মোট ৩,০০০ জনের, যেখানে কয়েদি থাকতে পারবে ১৫০০ জন, আর কারারক্ষী ও স্টাফরা থাকতে পারবে ১৫০০ জন। এরই মধ্যে কাজটির প্রায় ৮০% সম্পন্ন হয়েছে বলে জানালেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমান যে জেলা কারাগারটি আছে পুরনো সেটিতে পানি জমে যায়। ঢাকা সিলেট হাইওয়েটা উঁচু হয়ে গিয়েছে, সেই জন্য সেখানে পানি জমে যায়। তো সেখানে কয়েদিদের জন্য অনেক কষ্ট হচ্ছে। তো সেই ব্যাপারগুলো চিন্তা করেই আমরা নির্দিষ্ট সময়ের আগে হ্যান্ডওভার দেওয়ার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আমরা দ্রুত কাজ করে যাচ্ছি। এখানে সরকারেরও নজরদারি আছে, আর আমরা প্রতিদিনই এটাতে গিয়ে কাজগুলো দেখছি। তো আশা করি নির্দিষ্ট সময়ের আগে এটা আমরা হস্তান্তর করতে পারব। 2026 সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ থাকলেও এর আগেই সব কাজ সম্পন্ন করার আশ্বাস গণপূর্ত বিভাগের। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।